সেই কারণে রোজা হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয় হায় বন্ধুরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদরে সুদূর সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান নিজাম যুবক ভাইয়েরা শিশু বাবারা দূর দূরান্ত থেকে আগত আশিকানে মুস্তাফা মেহমান বৃন্দ সকলের প্রতি আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আজকে রজবের শেষ জুমা মেরাজ যে রজবের 26 দিবাগত রাত্রে আমার আপনার দয়াল নবী কদমের নিচে সপ্তম জমিন সপ্তম আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লোহে মাহফুজ সিদ্ধাতুল মুনতাহা এরপরে শক্তির হাদানের পর্দা সব পাই দিয়া লাভ ওখানে যার সাজিনে আল্লাহর সামনে বসে একটা দলক বিপদার মতো কোরআনে কইছে সুম্মা দানা ফাতাদাল্লাহু আনকা বাকাওসাইনি আওয়াল আপনার শব্দের তফসির আছে একটা হেলাম মানে পর্দা দলকের মতো এই চাঁদে আমাদের নিজের সকলের আগে প্রেমিকায় রজবের শেষ জুমা নামাজ পড়ার জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি রহমত পোষণ করে আশা যে তৌফিক দান করছে সবাই শুকরিয়া জানা বলেন আলহামদুলিল্লাহ আর বলে আলহামদুলিল্লাহ আবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা কারিশমা সুন্নি মুসলমান আমরা কি সুন্নি মুসলমান তো আজকে খুতবার দিকে যাব না যেহেতু মেরাজের একটা হক আছে মেরাজটা 3 ভাগের ভাগ করছে কোরআন দ্বারা প্রমাণ দেয়া আছে খুব মনোযোগ আগে ঈমান পরে আমল মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য আছে মুসলমান হওয়ার পর তারা ইসলামের সম্পূর্ণ আকায়েদ নিয়ে মানে তারা হচ্ছে মুমিন নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় অর্থাৎ শরীয়তের 8টা হুকুম তারা পালন করে। এখন মেরাজটারে 3 ভাগের ভাগ করছে একটা হচ্ছে ইসলাম একটা হচ্ছে মেরাজ একটা হচ্ছে ইরাজ মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলে ইসলাম কি বলে নবী ইহানে বুরাক দেয়া আছে বুরাকের এক এক কদম হাদিস শরীফে আছে চোখের দৃষ্টির বাইরে বুরাকে যে এক একটা বুরাক আছে বারপুর থেকে মানে বিদ্যুৎ বিদ্যুৎ যেমন কালিসীমা বিদ্যুৎ অফিস থেকে সুইচটা টিপ দিলে
এই টিপ্পাতে দেরি 1200 কিলোমিটার ধরে যাওয়াতে দেরি না, এর চেয়ে আরো বেশি গতি ছিল নবীর বুরাকে। এই বুরাক থেকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ 36,000 নবীগণ বাইতুল মুকাদ্দাস ছিলেন। সুবহানাল্লাহ। সমগ্র মিলিয়ে অনেক সময় দরকার। ইসা ছেড়ে দিলাম, ওই আদেশ নবীগণ নবীকে স্বাগতম জানাইছে, তখন আল্লাহ দিছে আযানের ব্যবস্থা করে জিব্রাইল আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি কইব জিব্রাইল? ইতস্ত করতেছে আমার আল্লাহ। জিব্রাইল বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান শেষ, সমস্ত নবীগণ দাঁড়িয়ে গেছে আমার নবীর জন্য। নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া। আমরা দুনিয়ার ইমাম সাহেব আছি, হতিব সাহেব মিম্বরে বসে কার বাবারে, আমার নবী এই মিম্বরের মধ্যে বসছে, নবীর ওয়ারিস হিসাবে মিম্বরে বসা আমাদের জন্য জায়েজ করছে। বাইরা আমার এখানে ইচ্ছা করে এখন আমার নবী মেরাজ করবেন, বাইতুল মুকাদ্দাস থেকে সুদার উপর দিকে চলে যাবেন। একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, একটা আসমানের ফুল হচ্ছে 500 বছর রাস্তা। আসমান কড়া 7টা আসমান 7 10 70,000 রাস্তা পাড়ি দিয়া আমার নবী সিদরাতুল মুনতাহা গেলেন, যেটা আসমানের শের করা রাজধানী। নবী ওইখানে যাওয়ার পরে নবীজিরে দুধ দিছে, শরবত দিছে, পানি দিছে। দুধ, শরবত, পানি আর মধু, কড়া পেয়ালা 4টা। সর্বশেষ সিদ্ধান্ত 4টা পেয়ালা দিছে। নবীজি পানি পান করে না, উম্মত পানির মধ্যে চুবু হায়া বলবো, হাবুডু হাইব। দেখছেন আমার নবী ওইহানো। নবীজি শরবত পান করে না, উম্মতে মাতাল হয়ে যাবে। মধু পান করে না, উম্মত গরম হয়ে যাবে। আমার নবীজি দুধ মুবারক পান করলেন রে, একটু দুধ নবীজি পেয়ালার মধ্যে রাখছে। আমার নবী জিব্রাইল কো জিব্রাইল, এই দুধটা তোমার জন্য আমি রাখছি। জিব্রাইল কো নবী গো, আমরা ফেরেশতা তো হাওয়া হাওয়া করি না নবী, আপনি যদি পুরা দুধটা খাইতেন আপনার একটা উম্মত জাহান্নামে যাইতো না। আজ আপনি একটু দুধ রাখছেন, কিছু গুনাহগার উম্মত রয়ে গেছে। এখন আমার দয়াল নবীজি কয় আমার আলাপ সালাম এখানে শেষ। এই দুধের দাওয়া শেষ করছে, কিছু উম্মত হয়েছে। আল্লাহ কো বন্ধু তুমি আমার কাছে আসো, তোমার উম্মত যদি মরার আগে আমার দিকে তাকায়, আবুর দিকে তাকায় চোখের পানি গুলা ছাড়ে, আমি তার জীবনের গুণ আমি মাফ করে দেব। সারা দুনিয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ। বাইরে অনেক কবির আলোচনা, সামনে বহু আশিকরা আছেন, বিভিন্ন দরবারে কবিরা আছেন। মনোযোগ, নবী সিদরাতুল মুনতাহা থেকে জিব্রাইল কো জিব্রাইল আসো। জিব্রাইল কো হুজুর আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে 100 পরিমাণ সামনে দিয়ে অগ্রসর হই, আল্লাহ নূরের তাজাল্লি আমি জিব্রাইলের 600 পার হয়ে ছাই হয়ে যাবে। বাইরে ধ্যান জিব্রাইল যেতে পারে না, জিব্রাইলের 2টা ডানার মধ্যে 600 পাহাড়। এর মধ্যে একটা বাড়িতে এক পারে বাড়ি
একটা বাদ দিয়া কিতাবের মধ্যে আসছে 350 বছর রাস্তা অতিক্রম করে এখন জিব্রাইল নবীকে হুজুর এখন আপনার বাবা নবীকে ছিল বাইতুল মুকাদ্দাস থেকে মানবীয় সুরুতে মক্কা শরীফ থেকে ওই বাইতুল মুকাদ্দাসে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল বলতে পারবে আমার আপনার নবী কি আমার মতো না নবী আমার মতো না নবী নবীর মতো নবী সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে রফরফ আছে রফরফ কোন কিতাবে তো রফরফ কে কে বলে হুজুরে গাওসে পাক গাওসে পাক ও রফরফের ব্যাখ্যা লিখছেন এটা একটা সিঁড়ি মিম্বর নূরে নবীজি নূর রফরফ নূর নূরে নূরের মিলন হয়ে গেছে নবীজি রফরফ উঠছে একটা রফরফ 70,000 নূরের পর্দা পাড়ি দিছে কত হাজার 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া রফরফ আমার নবীরে আল্লাহ পাকের আরশ আজিমের সিঁড়ির মধ্যে লাগায় দিছে মানে তারে চলে আসলো আরশ আজিমের সিঁড়ি লাগাইছে পিছে দা নবী একটা মুরুবদের কাছে রাতা এটাও বাদ দিলাম আবু বকর সিদ্দিকের কথা শুনছে এটাও বাদ দিলাম আমার নবীজি আরশ আজিমের মধ্যে উঠবে নবীর কদম মুবারকের মধ্যে জুতা মুবারক সুবহানাল্লাহ নবী চাইছে জুতা মুবারক পরার জন্য আল্লাহ তাআলা কয় বন্ধু জুতা খুলিয়েন না আমার আরশ আপনার জুতা মুবারককে তুলার জন্য কাঁদে আমার কাছে প্রত্যেকদিন 70,000 বার আমরা কি যেমন তেমন নবীর উম্মত না হ্যাঁ আপনার বাগের পরিচয় আছে আপনার রূহানি বাপ নবী মুহাম্মদ আমরা এমন একজন নবীর উম্মত পজিশন আমার আপনার নবী সমস্ত নবীগণের নবী ও নবীরা কবর উম্মতের কবর খোঁজ খবর দিতে পারে নাই আদম থেকে আমার নবী আসার আগ পর্যন্ত ঈসা উল্লাহ পর্যন্ত কোন নবীর কবরের উম্মত গেলে কোন নবীর কবর যেতে পারে নাই কিন্তু আমার নবীর দুনিয়ার আসার পরে উম্মতের কবরে নবী ডাইরেক্ট হাজির হওয়ার জন্য ব্যবস্থা আল্লাহ থেকে চেয়ে নবীর কবরে হাজির থাকবে সুবহানাল্লাহ আর তো নবী পাশে কবর হয়তো আমার নবী আজকে আমি মারা গেলাম আমার স্ত্রী ছেলে মেয়ে সন্তান চতুর্থী কোটি কোটি টাকা সম্পদ হয়ে গেলাম সব 3 দিনে দিলে কোনো জায়গা দেখা যায় লাশ হাড়ের উপরে রেখে সম্পদ বন্টন করে ঠিক নেই আমার দেখা যায় লাশ 2 দিন ধরে ফ্রিজের ভিতরে রেখে মামলা মোকদ্দমা শেষ করে আমার নবী উম্মত নেই তদন্ত মামলা তার যত কিছু থাক তুই আমার স্মরণ করে কবর আইবে আমি মোস্তফা কবরে হাজির থাকব বাইরে আমার এখন আমার দয়াল নবীজি আরো সে চোখের পানি ছাড়ে আমার নবী আরশ রে তুমি কেন কাঁদো তোমার কান্নার হাকিকত কি আজি পেলে একটা কথা কইছে হুজুর আপনি আল্লাহর কাছে যাবেন কথা বলবেন আমার জন্য একটা আবদার আপনি আমার আল্লাহকে বলবেন আমি জিব্রাইলের ফাঁকগুলো যেন প্রশস্ত করে দে আমার নবী বলি জিব্রাইল কেন এই কথা কেন বললা জিব্রাইল কোন নবী গো আমি জিব্রাইল আসলাম না আমি জিব্রাইল ছিলাম না কিন্তু যখন আমি আপনার কথা বলেন কথা বলেন সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুল ইয়া হাবিবাল্লাহ জিব্রাইল আমি এখন তো আপনি বলি দরবারে গেলেন জিব্রাইল আমি দেওয়ার পরে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি বলবেন
আরে সালাম আলাইয়া রাসূলুল্লাহ